আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখন জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়টি থেকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। নিজের জন্য পেশা নির্বাচন। এবার আমরা একটু ভিন্ন ধরনের কাজ করব। আমার পছন্দ, আগ্রহ, যোগ্যতার বিবেচনা করে আগামীতে আমি নিজেকে কি হিসেবে দেখতে চাই তার একটি চিত্রকল্প তৈরি করব। তো আমরা এই ছকটির নমুনা উত্তরে চলে যাই। বর্তমানের আমি, আমার পছন্দ বই পড়া, খেলাধুলা করা, বাগান করা। আমার আগ্রহ গণিত, বিজ্ঞান ও ইংরেজি। আমার যোগ্যতা গণিত ও বিজ্ঞানে ভালো, খেলাধুলায় ভালো। এরপর এই ছকে আগামীর আমি যে পেশায় নিজেকে দেখতে চাই, যে পেশায় নিজেকে দেখতে চাও সেরকম একটি ছবি আঁকো, অথবা গল্প, ছড়া, কবিতা লেখো, অথবা গুণাবলী নিয়ে ছোট্ট প্রবন্ধ লেখো অথবা বলো। তো এখানে তোমরা যেভাবে লিখতে পারো আমি তোমাদেরকে নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। আমার নাম হাসিব, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। ভবিষ্যতে আমি কি হতে চাই তা নিয়ে আমার একটা স্বপ্ন আছে। এই স্বপ্নটি কবিতার ভাষায় দেখানো হলো। বাবা বলেন ইঞ্জিনিয়ার হব, মা বলেন ব্যারিস্টার, বোন বলেন ভাইটি হবে মস্ত বড় সুপারস্টার, ভাই বলেন আমি নাকি হব বিমান সেনা, দূরাকাশে উড়ে যেতে থাকবে না আর মানা। আমার কোনটা স্বপ্ন আছে কি সবার জানা, হয়তো তোমরা ভাবছো যাহা এমন কিছু তা না। আমার স্বপ্ন আমি হব দেশসেরা ডাক্তার, আমার চেম্বারে রোগী হবেন ফকির উকিল মুক্তার। এরপর এই স্থানে তোমাদের অভিভাবক মন্তব্য করবেন। নমুনা এমন হতে পারে, আমার সন্তান যে স্বপ্ন দেখছে তা তার যোগ্যতার মধ্যেই আছে এবং চেষ্টা করলে সে সফল হবে বলে আমি মনে করি। এরপর শিক্ষকের মন্তব্য, এই স্থানে তোমাদের শ্রেণী শিক্ষক মন্তব্য করবেন। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय।